এটা হলো কয়েল মুরগির ডিম সাফ করা হইতেছে। পানির মধ্যে ডেটল দিয়ে মানে ডিমের যত আবর্জনা ময়লা আছে এগুলো সাফ করা হইতেছে। ডিমের সাইজ ভালোই বড়। ইনকিউবেটর করার জন্য, হ্যাচিং করার জন্য ঠিকই আছে। আর ইনকিউবেটরটা ফার্স্ট টাইম বানাইছি, জন্য কয়েল পাখির ডিম দিয়ে ট্রাই করুম কিরম হ্যাচিং রেট উঠাইতে পারি কিনা, মেশিনটা ঠিক আছে কিনা তা ট্রাই করার জন্য কয়েল পাখির ডিম বসাবো হ্যাচিংয়ে। এই মেশিনটা নিজে হাতে বানাইছি। ফ্যান, লাইট আর আর্দ্রতা মিটার লাগে একটা এই ইনকিউবেটর বানানোর জন্য। আর কিছুগুলো ডিম পার্সেল আসে, তো পার্সেল আসার জন্য কিছুগুলো ডিম স্ক্র্যাচ থাকে। এটা দেখেন সাফ করার সময় ভেঙে গেছে, স্ক্র্যাচ থাকে, অল্প অল্প প্রেশার পড়লে ভেঙে যায়। তার জন্য ইনকিউবেটর করার জন্য একুরেট আন্ডা লাগবো, ভালো আন্ডা লাগবো, নাহলে হ্যাচিং হবো না। তার জন্য চেক করে গিয়ে আন্ডা করলে বসাবো। আর এই আন্ডা পার্সেল আনা হয়েছে গোয়ালপাড়া লক্ষ্মীপুর থেকে। হ্যাচিং করার ডিমের দাম বেশি, 6 টাকা পিস নিছে। আর এখানে 200 আন্ডা আছে, 200 আন্ডার থেকে বাছনি করে 143টা আন্ডা, 143 না সরি 170-এর মতো আন্ডা আমরা ভালো পাইছি, যেগুলো হ্যাচিং করা যাব। আর অবশ্যই ডেটলের পানি দিয়ে তেনার মধ্যে বুঝায় সাফা করে নেবেন। আর এই দেখেন আন্ডা বসানো শেষ, এইভাবে আন্ডা বসাবেন। আর কন্ট্রোলারটা অবশ্যই ঠিক থাকতে লাগবে। কন্ট্রোলারের মধ্যে 37.3 ইন হবো আর 37.7 আউট হবো, মানে বন্ধ হয়ে যাব।